দলকে ভাঙার চক্রান্ত, নতুন করে রাজনৈতিক তরজা পশ্চিম মেদিনীপুরে। যবে থেকে পার্টিটা এসছে তার বিগত দিন 2 বছর আগে থেকে আমরা পার্টিটা সমর্থন করি। রাজ্যের রাজনৈতিক মহলে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন হুমায়ুন কবির এবং তার দল জনতা উন্নয়ন পার্টি। অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূলের সংগঠনে বিভাজন তৈরির চেষ্টা চলছে। কয়েকদিন আগেই জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেছে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা কমিটি, কিন্তু বিস্ফোরক অভিযোগ, সেই কমিটিতে যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের প্রায় সবারই দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। শেষ কথা বলছি, এই হনুমান কবিরের পার্টি আমরা কোনোদিন সমর্থন করিনি, করব না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিযোগ উঠছে, কথা না বলেই মুসলিম সম্প্রদায়ের একাধিক যুবকের নাম ইচ্ছাকৃতভাবে যুক্ত করা হয়েছে এই তালিকায়। এর মধ্যে রয়েছে দাঁতন 2 ব্লকের বেশ কয়েকজন তৃণমূল কর্মীর নামও, যারা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এই ইস্যুতেই বৃহস্পতিবার দাঁতন 2 ব্লকে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি ইফতেখার আলী সহ সেই সব যুবকেরা যাদের নাম জেলা কমিটিতে দেখানো হয়েছে। সেখান থেকেই জনতা উন্নয়ন পার্টিকে সরাসরি হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে দাঁতনে একটি ঝান্ডা বেঁধে দেখা। এখন প্রশ্ন উঠছে, কারা পাঠালোই না, কিভাবে পৌঁছালো তালিকা মুর্শিদাবাদ পর্যন্ত, আর কার স্বার্থে সামনে এলো এই বিতর্কিত কমিটি। রাজনীতির অন্দরমহলে জল্পনা তুঙ্গি, এ কি শুধুই সাংগঠনিক বিভ্রাট নাকি বড় কোনো রাজনৈতিক খেলার শুরু? আমি হচ্ছি, আমার দাদা হচ্ছেন বাপুজি বুথের সভাপতি। আমরা হচ্ছি যবে থেকে পার্টিটা এসছে তার বিগত দিন 2 বছর আগে থেকে আমরা পার্টিটা সমর্থন করি। পার্টিটাকে ভোট দিয়ে পার্টিটার সঙ্গে আমরা আছি ওতপ্রোতভাবে। এরা চক্রান্ত যারা করেছে বা করছে, এগুলো সব ভুয়ো, মিথ্যে এবং নির্লজ্জভাবে এরা করছে। এদের লজ্জা শরম নেই, এদের পতাকা নেই, এদের হুমায়ুন কবির কি হনুমান কবি কেউ জানে না? পশ্চিমবঙ্গের একজনের মানুষ চেনে নাকি না জানে সন্দেহ আছে। ইনি আমাদের নামে যারা করছে, মনে হয় আমাদের স্থানীয় লোকেরাই করেছে। আমি প্রশাসনের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বলতে চাইছি, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা একটা পার্টিকে শাসক দলের সমর্থনে আছি, আমরা শাসক দলে ভোট দিই, আমাদের পাশে ওনারা থাকেন সবসময়। অতএব এগুলো কুৎসা রটানো হচ্ছে, এসব কুৎসা করা হচ্ছে, এই কুৎসার নিন্দা জানাচ্ছি আমি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, আমাদের প্রেসিডেন্ট মহাশয় আছেন ইস্তেখারবাবু, উনি যেন হস্তক্ষেপ করেন এবং স্থানীয় প্রশাসনকে নিয়ে এরা এই ঘটানোর চক্রান্ত চালাবার যে করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। অভিযোগ বলতে হঠাৎ আমি জানতে পারলাম যে একটা লিস্টে আমাদের নাম আছে, আমি থাকি মানে বাইরে। আর সর্বোপরি বলি, আমি এই যে তৃণমূল কংগ্রেস পার্টিটা, তার জন্মলগ্ন থেকে আমরা তার সঙ্গে জড়িত, এবং আমার পুরো পরিবার, শুধু আমি না। কিন্তু আমি জানি না যে এখানে আমার নামটা কী করে এলো। এবার কেউ চক্রান্ত করে দিয়েছে, কী করেছে, দাদাকে আমরা বলেছি। আমাদের সকলের নয়নের মণি আমার পাশে বসে আছেন, উনি তার মানে দৃষ্টান্তভাবে দেখবেন খতিয়ে। এর মাঝখানে কি আমরা জানি না, আমরা বাইরে থাকি। আজকে আমার টিকিট ছিল, টিকিটও ক্যান্সেল করলাম শুধু দাদার জন্য। দাদা যেখানে আছে আমরা সর্বোপরি সবাই আছি। শেষ কথা বলছি, এই হনুমান কবিরের পার্টি আমরা কোনোদিন সমর্থন করিনি, করব না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। উন্নয়নের পার্টি একটি আমার কাছে লিস্ট আসে 20 তারিখ 20/2/2026। লিস্টের নাম দেখলাম কি, দাতুন 2 ব্লকের একটা কমিটি দেখলাম, যিনি প্রেসিডেন্ট হচ্ছে মুজিবুর রহমান মল্লিক। ওনার যে বাবা, উনি সিপিএমের প্রধান ছিলেন, উনি মারা গেছেন। উনি কিছুদিন আগে এআইএম পার্টিটা করত। এআইএম পার্টি কত ভোট পেয়েছে সাবলাতে আপনি জানেন। যাই হোক, ওনার নিজের কোনো অস্তিত্ব নেই। তারপরে মধু ঘোড়াই, যেটা আমি বললাম, মধু ঘোড়াই আমাদের দলের অ্যাক্টিভ কর্মী এবং যুব তৃণমূল কংগ্রেসের একজন সদস্য। সাদেক মল্লিকের বাবা, উনি দীর্ঘদিন সিপিএমের অত্যাচার খেয়ে উনি মারা গেছে, এবং ওরা দলের সম্পদ ছিল। মাঝখানে আমাদের ভিতরে একটু টুকটাক গণ্ডগোল হয়েছিল। ও সিপিএমের প্রার্থী হয়েছিল, পঞ্চায়েতের প্রার্থী হয়েছিল 2023-এ। যেদিন উনি হেরে গেছিলেন তার পরের দিন থেকে আবার দলে ফিরে চলে যায়। ও নেই, ও বাইরে আছে। দরকার ওর নাম্বার দিয়ে দেবো আপনাকে, আপনারা বাই টেলিফোনে কথা বলে নিতে পারেন। তারপরে আর কয়েকটা নাম আমরা দেখলাম, যেমন সাদেক বাবু বসে আছে, যেরকম উম্মার ভাই, সে বলল
তো এগুলো টোটাল মিথ্যা অপপ্রচার। এখানে একটা নিজের ভিতরে একটা যে সমস্যা হোক, সমস্যার ব্যাপার নয়। যদি হুমায়ুন কবিরের যদি ক্ষমতা আছে তাহলে এখানে ক্যান্ডিডেট জিতে দেখাও, তাকে আমরা বলে দেবো হ্যাঁ তুমি বাপের বেটা। আর নাহলে এগুলো যারা করে, এগুলো মানুষকে না জানিয়ে না কথা বলে এগুলো যারা করে তারা হচ্ছে কাপুরুষ। এইটুকু আমার বলা। একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত আর একটা জীবন। যখন সময়ের সবচেয়ে বড় শত্রু, তখন দরকার একটা ভরসার জায়গা। ওম হাসপাতাল, ললাট জাহান্দা, পশ্চিম মেদিনীপুর। 24x7 এমার্জেন্সি, ভর্তি, অপারেশন, জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময়। জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায়। কলকাতা, ভুবনেশ্বর, কটক থেকে নামি দামি সার্জনরা এখানে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, এক কলের রেসপন্স। কারণ এখানে চিকিৎসা শুধু পরিষেবা নয়, এটা একটা দায়িত্ব। ওম হাসপাতাল, 9333309195 অথবা 7384103777। ওম হাসপাতাল, যেখানে জীবন ফিরে আসে।